হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে পূর্ব দিকে তাকিয়ে তিনি বড় বড় নিঃশ্বাস নিতেছিলেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বড় বড় নিঃশ্বাস কেন নিতেছেন? এই নিঃশ্বাস নেওয়ার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শোনো, আমি পূর্ব দিগন্তে যখন তাকাই, পূর্ব দিকে যখন আমি তাকাই, আমি বিজয়ের গন্ধ দেখতে পাই, আমি বিজয়ের গন্ধ দেখতে পাচ্ছি, বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? কোন বিজয়ের গন্ধ পাচ্ছেন? আপনি যদি আমাদেরকে বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা শোনো, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, পূর্ব দিগন্তে আমার কিছু উম্মত থাকবে, আবার পূর্ব দিগন্তে মুশরিক নামে একদল লোক থাকবে। এই পূর্ব দিগন্তে মুশরিক এবং মুসলমানদের মাঝে একটা যুদ্ধ হবে। মুসলমান এবং মুশরিক যারা আছে তারা একটা যুদ্ধ করবে। মুসলিমদের সংখ্যা হবে খুব সীমিত, আর যারা মুশরিক আছে, আল্লাহর নাফরমান আছে, কাফের আছে, তাদের সংখ্যা হবে অনেক আধিক্য। তাদের এত ভয়াবহ যুদ্ধ হবে, যুদ্ধটা এত ভয়াবহ হবে, ভয়াবহর কারণ বর্ণনা করে রাসূল বলেন, মুসলিমগণ এতটা হত্যা হবে, মুসলিমগণ এভাবে হত্যা করা হবে, মুসলিমদের রক্তে মুসলমানদের যে পায়ের টাকনো আছে, টাকনোগুলো ভিজে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভয়ানক যুদ্ধে মুসলমান যে জাতি আছে অনুসরণ করত, মুসলমানদের মাঝে তিনটা গোত্র হবে, তিন দলে বিভক্ত হয়ে যাবে। মুসলমান যুদ্ধের ময়দানে যাবে, যাওয়ার পরে এক ধরনের মুসলমান নামে মুনাফিক আছে, কাফের মুশরিকদের বিশাল বাহিনী দেখে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল মুনাফিক, ওই সকল নামধারী মুসলমান দুনিয়া থেকে যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, এই পলায়নের সাথে সাথে তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ, তাদের ঈমান থাকবে না। তারা যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তারা এখান থেকে পলায়ন করবে, পলায়নের পরে তারা যখন মৃত্যুবরণ করবে, তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। পরবর্তীতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আর একটা দল থাকবে, যেই দলের তামান্না ছিল শহীদ হওয়া। তাদের একটাই তামান্না ছিল ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়া। তারা আল্লাহ রব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে করতে নিজেকে শহীদের যে তামান্না ছিল, নিজেকে ইসলামের জন্য নিজের জীবনটা বিসর্গ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিসর্গ করে দিবেন নিজের জীবনটা ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের মর্যাদা এত বেশি হবে, তাদের এত মর্যাদা হবে, এই মুশরিকদের সাথে যুদ্ধ করে যারা শহীদ হবে তাদের মর্যাদা এমন হবে। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে যুদ্ধ করতে গিয়েছিলাম বদরের প্রান্তরে। যারা মুশরিকদের সাথে যুদ্ধ করে নিজেদেরকে শহীদি মর্যাদায় লাভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বদরের সাহাবীদেরকে যেই মর্যাদা দিয়েছেন, এই গাজওয়াতুল হিন্দের ময়দানে যারা যুদ্ধ করে শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের সাহাবীদের সমপরিমাণ মর্যাদা তাদেরকেও দান করবেন। সুবহানাল্লাহ। বদরি সাহাবী যারা আছে তাদের যে মর্যাদা, তাদের যে শ্রেষ্ঠত্ব, রাসূল বলেন গাজওয়াতুল হিন্দ, আমাদের পার্শ্ববর্তী যেই মুশরিকরা আছে তাদের সাথে যেই যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরি সাহাবীর মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর এক দল, তারাও যুদ্ধ করবে। একদল তো মুনাফিক থাকবে, তারা যুদ্ধ মুশরিকদেরকে দেখে পলায়ন করবে, আর এক দল
মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদের তামান্না নিতে নিতে নিজের জীবনটাকে বিসর্গ করে দিবে। আর এক দল আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে করতে মুশরিকদেরকে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ। বিজয় লাভ করবে না। রাসূল বলেন যে আমি একদিকে খুশি আর একদিকে হাঁপাইতেছি। কেন? এত সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে, শহীদ হবে। আমি রাসূল নিজে এই চিত্রটা যখন আমি দেখলাম, তখন আমি নিজেও কি করতে পারি নাই, স্থির থাকতে পারি নাই। আমি নিজেও কি করতেছি, হাঁপাইতেছি। তাহলে বোঝেন যে আমাদের ইমানের ক্ষেত্রে এটা রাসূলের স্পষ্ট হাদিস, এটা কোনো বানানো কেচ্ছা কাহিনী নয়। রাসূলের মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলেন, যারা এই যুদ্ধে যারা শহীদ হবে তারা কিসের লাভ করবে? বদরি সাহাবীর মর্যাদা লাভ করবে। 2 নাম্বার হচ্ছে যারা এখানে বিজয় লাভ করবে, যুদ্ধ করতে করতে একটা সময় বিজয় লাভ করবেন, আল্লাহর রাসূল বলেন তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে এবং জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের ক্ষেত্রে আমরা কোনো সময় কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আমরা কি করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না। আমরা ইমানকে দূরে রেখে রাজনীতিকে সামনে আনি। আমার আগে ইমান, তারপরে আমার রাজনীতি। আমার আগে ইমান, তারপরে আমার কি রাজনীতি। রাসূলের স্পষ্ট হাদিস। এই জন্য দেখেন রাসূল কি মক্কার মুশরিকদের সাথে ইমান বিকৃতি করে চুক্তিবদ্ধ করেছিলেন? করেন নাই। সাহাবারা মানেন নাই। পরবর্তী প্রজন্ম যারা ছিল তাবে তারা কি মেনেন নাই। আমরাও ঠিক, রাসূল মানেন নাই, সাহাবারা মানেন নাই। আমরাও ইমানের ক্ষেত্রে কারো সাথে কি করতে চাই না, কোনো কম্প্রোমাইজ করতে চাই না। অতি সত্বর সেই যুদ্ধ আমাদের মাঝে কি হয়ে যাবে, সংগঠিত হবে। সেই দিন আর বেশি দূরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2000 সালের পরে কি হবে আমি নিজেও জানি না। এই জন্য এখন ঈমান রাখাটা দুষ্কর। সব দিক দিয়ে ফিতনা আমাদের মাঝে কি করতেছে, চলে আসতেছে। এই জন্য কোরআন হাদিস পড়ে নিজের ঈমানটা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা